পুষ্পা বাবু, আপনি এখানে আর আমি আপনাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কি সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? সেদিনের সেই ঘটনা সব জানাজানি হয়ে গেছে। এখন কি হবে? আপনি কি জন্য আছেন? কেসটাকে ধামা চাপা দিতে পারছেন না। কি করে দেব? আপনার ভাই তো বেশি মাতামাতি করছে। তারপরে আবার ওই আকাশ, ওই আকাশের বুকে এবারে বৃষ্টি নামবে, আর এই বৃষ্টি যে ভাসিয়ে নিয়ে যাবে তার গোটা পরিবার। সে না হয় দেখা যাবে, কিন্তু এখন কি করবেন? ঝোঁকে গন হিসল দাবার জলটাকে উল্টো করে দেব। উল্টো শুনুন। বলুন। বাহ বাহ বাহ, শুরু হয়ে গেল সাধারণ পাবলিক আর প্রশাসনের প্ল্যান। তবে তোমরা যতই প্ল্যান করো না কেন, বিরোধী পক্ষ তৈরি, তোমাদের সমস্ত প্ল্যান করে দেবে ম্লান। একই তুমি? হ্যাঁ, আমি এখানে কেন? দেখতে এলাম চোর আর পুলিশের খেলা, আর কৈফিয়ত চাইতে এলাম। আমার একমাত্র বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলো কেন? যা হত্যা হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। তাই বলছিলাম, বেশি মাতামাতি না করে এখান থেকে চলে যাও, না হলে গাঁজার কেস দিয়ে একেবারে লকআপে ভরে দেব। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। বলুন। আচ্ছা, আপনি প্রশাসন না দুঃশাসন? কেন? আরে প্রশাসন যদি হতেন তাহলে এতক্ষণে হারামিটাকে অ্যারেস্ট করে জেলে ভরে দিতেন। আপনি তো দুঃশাসন, তাই হারামিটার সঙ্গে দ্রৌপদীর বস্ত্র হরণের সঙ্গী হচ্ছেন সঙ্গী। বেশি কথা না বলে 1 লক্ষ টাকা চেক দিচ্ছি, মনে মনে কেটে পড়ে যাও। না না, বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো। আচ্ছা, আপনার কাছে আপনার বোনেরই ইজ্জতের মূল্য কি ওই 1 লক্ষ টাকা? মুখ সামলে কথা বলো আকাশ। আমলটা আমি দেবো, তার আগে আপনাকে একটা কথা বলবো। না না, শুধু আপনি কেন, ভারতবর্ষের 95% পুলিশ অফিসার টাকার গন্ধ পেলে যাবে নেচে নেচে, আর বেশি দাম পেলে না নিজের বাপকেও দেবে বেচে। তুমি কিন্তু আমাকে অপমান করলে আকাশ। তবে এই অপমানের বদলা যদি আমি না নিতে পারি, তাহলে আমার নাম রাকেশ মহান্তি নয়, রাকেশ মহান্তি। পালিয়ে গেল সাধারণ পাবলিকের কাছে হেরে